তো আজকে আনছি অ্যাভেঞ্জার্স স্কুল আইলো ফেক স্যান্টা পার্ট 2। তো টার্গেট সিবলিংসের পার্ট 1-এর মধ্যে দেখছিল যে 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 টনিকে যে স্পাইডি আয়রন ম্যানকে ডাকে, এরপর আয়রন ম্যান তো রিপ্লাই করে না। এরপর লোকি আর স্পাইডের মধ্যে একটু ঝগড়া হয়, এরপর আয়রন ম্যান কানে শুনে যায়, এরপর ওদের বেজ্জতি করে। অনেক সময় গুজরে যাওয়ার পর এরা সান্টা হওয়ার কথা, সান্টা ক্লজ নিয়ে কথা বলে। আর কেউ কেউ তো মজা করে আমার আঙ্গুলে জীবাণু আছে। আর কেউ কেউ তো ওখানে মজা করে। এরপর আসে সেন্টার কল, আর সেন্টার সঙ্গে ওরা ব্যাটপারি করে সেন্টারে মানা করে দেয়, বলে নাকি সেন্টারে পিড়াবে, এখন পাইলেই পিড়াবে না, গিফট দিবে না। তো এনে সেন্টায় তো বলে তো দিত যাবে, হ্যাঁ আমি আসল সেন্টাই হই, আর আমি বুড়া হয়ে গেছি দেখি আমি আর বাইরে হতে পারবো না, তাই আমি নিজের ঘর থেকে গিফট পাঠাবো, এটা বলবো না। তাই মারার কথা বাদ দাও আর আমার রাগ আর গিফট নাও ঠিক মতো। ভাই এটা না বলি ডাইরেক্ট ফোন কাটি দিয়েছিল সেন্টায় ফোন কাটি দেওয়ার পর আইলো সমুদ্রে ডাকো ওদের টিচার ফেক সেন্টা হই। আর এরপর হইলো সেন্টার ফেক সেন্টার পিটাই। হ্যাঁ ওখানে টার্গেট সিবলিংস যেটা দেখেছিল না, সমুদ্রে ডাকোর জন্য একটা গান, তো গান বাদ দেও না, মানে এই বন্দুক গান না তো, আরেকটা সং সং তথা উদ্দেশ্য যে একটা গান আছে না, অর্থ ওইটা। তো এরপর বললো সবাই যাবে। আরে স্যার এটা আপনি ছিলেন, আমরা তো মনে করছি আসল সেন্টা, ভাবি আপনার কুটি দিলাম, আসল সেন্টারে তো আমরা মারতে চাইছিলাম। তো স্যার বললো যে ভাই তোমরা পাগল নাকি, সেন্টাকে মারতে কেন চাইছিলা, আমি আমারে তো খারাপ অবস্থা হয়ে গেল আর তোমরা সেন্টারে মারার কথা বলে। হ্যাঁ তো উনি বললো যে আরে স্যার এখানে আমাদের কোনো ভুল নাই, দেখো এর মধ্যে ভুল নাই এমন কথা ছিল না, ঠিক আছে, এর মধ্যে আমাদের ভুল নাই। তো হয়েছে কি যে কিছুটা দিন আগেই আমাদের সেন্টার কল আসছিল, দিন না মানে কিছু সময় আগেই, আপনি আসার আগেই। এরপর আমাদের কথা সেন্টার সঙ্গে হয়েছে, আর সেন্টার সঙ্গে হওয়ার পর আমরা জানছি যে যে ও গিয়ে আবার গিফট দিবে না, ওর সঙ্গে বদমাশি করে দিলাম, আর ও এখন ওয়ার্ক ফ্রম হোম করে, এর জন্য সে এখন আসবে না। তাই ওর জন্য তো, আর ওটার জন্যই তো আমাদের এখন রাগ হয়ে আসছিল, আর রাগের জন্য আমরা সেন্টাকে মারতে চাইলাম, কিন্তু ক্লাসের মধ্যে তো সেন্টা না, আপনি চলে এলেন, তাই মায়ের আপনার খাইতে হইলো। তো স্যার বললো যে আরে পাগল ভাই, তোদের পড়ানোটাই আমার ভুল হয়েছে ভাই, সেন্টার লোকে ঠিক মতো কথা বলে লাগে, তার রাগ ঠান্ডা হওয়া লাগে, এটা ওইটা ওই ড্রয়ারে তো এরপর তো এরপর সমুদ্রে ডাকরে মারা হয়নি, বরং সেখানের মধ্যে এবার তারা সমুদ্রে ডাকর গিফটগুলোকে ওপেন করলো। দেখো এখন তো সমুদ্রে ডাকর ঠান্ডা হয়ে গেছিল, আর তার গিফটগুলোকে ওপেন করি যখন খালি পাইল না, তো অ্যাভেঞ্জার্সরা না বরং आयरन मैन साल साला फेक गिफ्ट लेकर आएगा बे। इतनी टाइम से तो सेंटा ने मेरा दिमाग खा रखा था, और ऊपर से तू ज़्यादा खा रहा है बे, तेरी जैसी की तैसी अब तो नहीं बचेगा, साला दिमाग की दही करके रखा है तू। हाँ अरे एयरपोर्ट तारे मार जाई गेलो, मारार पर क्या बोला जाबे आयरन मैन क्या कर रहा है, मारा ही क्यों।
এরপর অ্যাভেঞ্জার্সরা ক্লাসে ফেরত আসে। দেখো সমুদ্র ডাকু যখন মাইর খাইতেছিল না, তখন অ্যাভেঞ্জার্সরা বাইরে পালাই গেছে কোথাও সমুদ্রী ডাকুকে বাঁচানো চক্করে, যাতে ওরা মাইর না খায়। আয়রন ম্যানের ভয় এখন সবার দিলের মধ্যে ঢুকে গেছিল। এখন আয়রন ম্যানের মারার ক্ষমতা তো কারোরই নাই, তাই আয়রন ম্যানের না মারিয়েই সবাই তামাশা দেখলো। এরপর সমুদ্রে ডাকু আনলো তার ডান্ডা। ডান্ডা আনার পর সেখানে প্রিন্সিপাল স্যার আসলো না। साला डंडा निकलने के बाद लगता है तुझे अब हमारी असली ताकत दिखानी ही होगी। আর এরপর আয়রন ম্যান আর সমুদ্রী ডাকুর মাঝখানে ঠুস 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 হইলো। আর এরপর সমুদ্রে ডাকুকে তেরি পুটি আখ তেরা তো ঝাবড়া তোর মাছ। এরপর যে এপিক ফাইট হইলো, अबे कमीने तू तो बहुत ही ज्यादा चढ़ रहा है, पर अभी तो सिर्फ शुरुआत है। खेल खेल में देख अभी आगे क्या करता हूँ। এরপর সমুদ্রে ডাকর হইলো আর আরো খারাপ অবস্থা। এরপর সমুদ্রে ডাকরে ভাগাই দিল। এরপর আইলো প্রিন্সিপাল। প্রিন্সিপাল রে সমুদ্রে ডাকে প্রিন্সিপাল আনলো আর বললো যে ওই লোকি স্পাইডি আর আয়রন ম্যান কি চলে এখানে? হ্যাঁ, আমি শুনছি নাকি যে সমুদ্রে ডাকরে এমন পিড়াইছো তোমরা। কিন্তু আয়রন ম্যানের রাগ এখন ঠান্ডা না আরো তীব্র হচ্ছিল। তো আয়রন ম্যান প্রিন্সিপালকেও ছাড়লো না। এখন আয়রন ম্যান তো পাক। আরেক সময় আইলো যে আয়রন ম্যান হারিয়ে যাচ্ছিল, তখন স্পাইডি আসি হেল্প করে দুজনে একটু পাওয়ার বাড়াই জিতে গেছে। গিফট না দেওয়ার কথা বলছিল বে, গিফটের কথা শুনি সবার মাথা গরম হয়ে গেছিল। দ্য ফ্ল্যাশ ব্যাক রিটার্ন মানে যে কোনো অন্য সময় অন্য, এ দেখো আমার উপর ফ্যান চলে শীতকালে, যে কোনো অন্য সময় যা টিচার্সদের মধ্যে কথা চলে যায়, বেশ স্যার এর মধ্যে আসল সেন্টারও হয়, আর এরা আসল সেন্টার জায়গায় তো আমাদেরকেই কুটি দিল। পরে স্যার বললো যে হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছো সমুদ্রে ডাকু, আর কি ধোবি পাছাড়ের মতন মারছে, একেবারে হাড্ডি গুড্ডি ভাঙ্গি ফেলছে একেবারে। এদের লেগা আমাদের মজা করে এটা ঠিক হয়নি। যাওয়ার আগে যদি আমরা জানতাম না এর সঙ্গে সেন্টার কোনো কথা বেরোছে, তাহলে তো আমরা এদের লেগে আরো পাঙ্গা হতো না আমাদের। তো ভিডিওটা কন্টিনিউ করার আগে তোমাদেরকে একটা কথা বলি দিই। দেখো এন থেকে স্প্রিংটা দেখতেছো না, যে স্প্রিং আমার আঙ্গুলের যেদিকে ইশারা, এই আঙ্গুল দিয়ে দিই, এই যে এই লালের পিছনে যে আসে না স্প্রিং, এটার জন্য আমাকে এইদিকে চাপ দিতে কষ্ট হয়। হয়তো ক্যামেরার মধ্যে ভাসতেছে আর বা ভাসতেছে না, আমি আমার ক্যামেরাটা একটু খারাপ, তাই তোমরা দেখতে পাইতেছো যে এখানে একটু একটু স্প্রিং আছে বা না, আমি তো দেখতে পাইতেছি না, কিন্তু আমার ক্যামেরা খারাপ তাই তোমরা দেখতে পাও হবে। আমি ক্যামেরার কাছে আনিয়ে রাখছি এটা, হয়তো তোমরা দেখলে কমেন্ট করো, কারণ আমার চোখ খারাপ এর জন্য।
সো এরপর হইলো কি সমুদ্রে ডাকু এনে হার মানি চুপচাপ বসে গেল। এরপর আয়রন ম্যান মাথা গরম হয়ে বসেছিল। তো আজকের জন্য এতটুকুই। এরপর আয়রন ম্যানের কার্যক্রম কেমন ছিল এটা তো পরেই বলবো, চলো এখানে বলি। এরপর তারা সেন্টার ডিয়ার্সগুলোকে খোঁজা শুরু করলো আয়রন ম্যান। আর আয়রন ম্যান তার একটা পুরা ফুল স্কোয়াড বানাইলো। স্কোয়াড বানানোর পর এই ফুল স্কোয়াড স্যান্টাকে ধরার চেষ্টা করলো। ধরার পর স্যান্টার সঙ্গে সঙ্গে ভিডিও এন্ড হয়ে গেল। না, এমনটা ছিল না যে ক্রিসমাস শেষ হয়ে গেছে, বরং কথা তো কোনো অন্য গল্পের উপরেই যায়। তো আজকের জন্য এতটুকুই, বাই। আর হ্যাঁ, আমি হিন্দু ইউটিউবার্সদের উপর ভিডিও কেন আনি, কারণ আমি এনে জায়গায় জায়গায় খুঁজি কোথাও খায়া যায় কাম নাই, যে এর জন্য তো এমন অন্য জিনিসের উপরও আনি। হ্যাঁ, আমি হিন্দুদের উপর আনছি, কিন্তু বৌদ্ধদের উপর আনি নাই। নাহলে এটা কি হতো জানো, এই দেখো বুদ্ধ এমনই কিছু ওটা হইতো টেক্সচার কার্যক্রমের আমার। তো আজকের জন্য এতটুকুই, বাই। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে দিও, কারণ আমার সাবস্ক্রাইবেশনস না 300-400-র মধ্যে আসে। আমারে কিছু বাড়াইতে হবে। আর ভিডিওর মধ্যে না ডাবল লাইক করো, ডাবল লাইক কথা উদ্দেশ্য কি, এটা আমি আর আগের ভিডিওতেই বলে দিয়েছিলাম। কিছু ভিডিওস আগে যাবা পাই যাবা। আর যদি কোনো নিউ ভিউয়ার আসছে না আজকে, তো ওর জন্য বলে দিই। তো ডাবল লাইক তথা উদ্দেশ্য হইলো যে একটা ভিউয়ার লাইক করবে আর কমেন্টের মধ্যে লিখবে যে লাইক। তো সমান সমান আমি বুঝবো যে ও লাইক করছে। সাবস্ক্রাইব করবো, যে ভিডিও সাবস্ক্রাইব করছে ও কমেন্টে লিখবে সাবস্ক্রাইব, তো বুঝে যাবো যে ওই সাবস্ক্রাইব করছে। যে শেয়ার করবে আর কমেন্টে লিখবে শেয়ার ক্লিপ। হ্যাঁ, আমি তো বুঝতেই পারি না যে এই ভিডিওর কয়টা ক্লিপ বানাইছো কেউ, তাই কমেন্টের মধ্যে কেউ ক্লিপস লিখেও দিও। কারণ কারো যদি আমার ভিডিওর কোনো পার্ট ভালো লাগছে না, কোনো কথাটা ভালো লাগছে না, এটার বারবার শুনতে চাও, তাহলে কে এটার ক্লিপস বানাইছো আর কয়বার বানাইছো কমেন্টে লিখে দাও, বাই। আর এটা আমার গান, এটার এই বডি পার্ট মিসিং, আর এখানে একটা স্প্রিং আছে, এটার উপর আমি কমেন্ট করতে বলছিলাম। চলো, দেখতেছো তো এনে একটা হোল, তো এনে পিছনে একটা বড় পার্ট হয় যেটা দিয়ে আমরা পানি সাপ্লাই হয়। এটা ওয়াটার গান। আর এই গানের এইসব পার্টসগুলো একটু ভাঙ্গা। এরপর এটা একটা লম্বা পৃষ্ঠা হয়। তো আজকের জন্য এতটুকুই, বাই। সাবস্ক্রাইব করে দিও আমার জন্য। ফর মোর নিড প্রয়োজন কমেন্টও করে যেও যে কে সাবস্ক্রাইব করছে।